দেশের সব সরকারি হাসপাতালের বহির্বিভাগে কাজ শুরু হয়েছে আর আগামীকাল থেকে সব হাসপাতালে চিকিৎসা সেবা স্বাভাবিক সূচিতে চলবে বলে জানিয়েছে চিকিৎসকরা। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল আহাদ আরও জানান, দুদিন পর আজ সকাল 10টা থেকে ঢাকা মেডিকেলের বহির্বিভাগ সেবা চালু হয়েছে। এর আগে সকাল 8টা থেকে 2 ঘন্টা চলে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি। এরপর চিকিৎসকরা বহির্বিভাগ সহ অন্যান্য বিভাগে কাজে যোগ দেন। এতে স্বাভাবিক সময়ের মতো সেবা পাচ্ছেন রোগীরা। টিকিটের জন্য দেখা দিচ্ছে দীর্ঘ সারি। এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন সেবা নেন 4 থেকে 5 হাজার রোগী। চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় কর্মবিরতির কারণে 2 দিন বন্ধ ছিল বহির্বিভাগ। প্রশাসনকে অনুরোধ করতে চাই যে যাতে আমাদের ডক্টরদের নিরাপত্তার ইস্যুটা তারা এটা আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে আরও জোরদার করে। নিরাপত্তার ব্যাপারে ওনারা পরিপূর্ণভাবে আশ্বস্ত হয়েছেন এবং সেই কারণে আপনারা জানেন যে ইমার্জেন্সি ওনারা সাথে সাথেই কিন্তু চালু করেছেন ওই দিনে। ওনাদের যেটা এখন কনসার্ন যে বাকি দুইটা ইস্যু, স্বাস্থ্য পুলিশ এবং চিকিৎসক অথবা স্বাস্থ্য সুরক্ষা আইন, এই দুইটা বিষয় নিয়ে ওনারা যেন আমরা পার্সু করি, এটা যেন এনশিওর করা হয়, ওইটার ব্যাপারেই ওনারা এখন কথা বলছেন। ওনারা কিন্তু এখন আর সিকিউরিটি বা অন্যান্য ইস্যু দিয়ে কথা বলছেন না।